ব্রহ্মপুত্র নদীর পাড়ে পাহাড় ঘেরা সুন্দরী গুয়াহাটি। ব্রহ্মপুত্র নদীর পাড়েই রয়েছে অনেকগুলো ফেরিঘাট, আর এই ফেরিঘাট দিয়েই যাতায়াত ব্যবস্থা রয়েছে উমানন্দ মন্দিরে। উমানন্দ ফেরিঘাট থেকেই সমস্ত ফেরি উমানন্দ মন্দিরের দিকে যাতায়াত করে সারাদিন ধরে। উমানন্দ মন্দিরে যে ফেরিঘাট আছে বা সেই ফেরিঘাটগুলো হলো আনন্দ ফেরিঘাট। সেই ফেরিঘাটের টিকিট যদি সরকারিভাবে নিতে হয় তাহলে 40 থেকে 50 টাকা, এবং বেসরকারিভাবে টিকিট নিয়ে যাতায়াতের জন্য 200 থেকে 150 টাকা পর্যন্ত এখানে লঞ্চ ভাড়া দিতে হয়। আসামের গুয়াহাটি শহরের মধ্যে দিয়ে বয়ে চলে এই ব্রহ্মপুত্র। অনেকগুলো ফেরিঘাট দিয়ে ব্রহ্মপুত্রের দুই ধারে যোগাযোগ ব্যবস্থাও রয়েছে, আর রয়েছে একটি কেবিল কার, যার মাধ্যমে এপার থেকে ওপারে যাতায়াত ব্যবস্থাও করা যায়। ব্রহ্মপুত্র নদীর মাঝে ছোট্ট একটি দ্বীপটি রয়েছে, সেই দ্বীপটির নাম হলো উমানন্দ দ্বীপ বা উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্র নদীর মাঝে সমস্ত দ্বীপগুলোর মধ্যে ছোট্ট একটি দ্বীপ হলো উমানন্দ দ্বীপ। এই উমানন্দ দ্বীপে মানুষ বসবাস করে, এবং দ্বীপটির আকৃতি ময়ূরের মতো বলে ব্রিটিশ সময়কালের ব্রিটিশরা এই দ্বীপটির নাম দিয়েছিল পিকক আইল্যান্ড। হিন্দু শাস্ত্র মতে শিব তার স্ত্রী পার্বতী সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপটি সৃষ্টি করেছিলেন, এবং কালিকা পুরাণ মতে সতীর মৃত্যুর পর ঘোর তপস্যায় বিলীন ছিলেন মহাদেব, কিন্তু প্রেমের দেবতা কামদেবের উপস্থিতিতে শিবের তপস্যা ভঙ্গ হয়ে যায়। ক্রুদ্ধ শিব কামদেবকে ভস্মীভূত করেন, এই কারণে এই জায়গার নাম দেয়া হয়েছিল ভস্মাচল। লঞ্চ থেকে নেমে 150 সিঁড়ি উপরে উঠলেই মন্দিরটিকে দেখতে পাওয়া যায়। ঐতিহাসিক মতে 1694 সালে অহোম রাজা সুপাত সারের নির্দেশে ভস্মাচল পাহাড়ে উমানন্দ মন্দিরটি গঠন করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, এবং 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে এই মন্দিরের অনেক ক্ষয়ক্ষতি হয়। পরবর্তী সময়ে স্থানীয় এক ব্যবসায়ী এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করেন, এবং মন্দিরের সমস্ত কাজকর্ম তিনিই করান। মন্দিরের চারপাশের দৃশ্য অনেক সুন্দর, তাই এখানে বহু সময় থাকা যায় বা কাটিয়ে দেওয়া যায়। এই মন্দিরে বৈষ্ণব এবং শৈল ধর্মের উভয় ধর্মের লোকের মিশ্রণ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এখানে থাকার জন্য একটি বিশ্রাম কক্ষও রয়েছে, যেখান থেকে চারিদিকের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। উমানন্দ দ্বীপে ছড়িয়ে থাকা বিভিন্ন পাথরের উপর বিভিন্ন রকম ভাস্কর্য এখানে দেখতে পাওয়া যায়। শিব পার্বতী ছাড়াও রয়েছে গণেশ, হনুমানজি এবং বিষ্ণুর মূর্তি। বছর 5 হলো চালু হয়েছে কেবিল কার, এবং ব্রহ্মপুত্র দুই ধারে এই কেবিল কারের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু ব্রহ্মপুত্র আইল্যান্ডে কিন্তু দাঁড়ানোর মতো বা ল্যান্ড করার মতো কিন্তু ব্যবস্থা এখনও পর্যন্ত করা যায়নি। মহাশিবরাত্রি উপলক্ষে উমানন্দ মন্দির ও ব্রহ্মপুত্রের দুপারে বিশাল মেলা ও পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রচুর ভিড় জমে এই সময়, এবং প্রতি সোমবার তীর্থযাত্রীর ভিড় অনেক বেশি হয়, এবং অমাবস্যার দিনগুলোতেও ভক্তদের সমাগম হয় এই উমানন্দ মন্দিরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন।